বীজগাণিতিক প্রক্রিয়া আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এই পার্টে আমরা বিয়োগটা পুরোটা কমপ্লিট করব। আগের পার্ট দুটোই আমরা যোগ করেছি, আমরা এই পার্টে বীজগাণিতিক প্রক্রিয়ায় পুরো বিয়োগটাকে কমপ্লিট করব। দেখো কি করে হয়। দেখো, আগের দুটো পার্টে আমরা যোগ শিখিয়েছি, যোগ বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করেছি, কিভাবে করতে হয় দেখেছি। বিয়োগও এক প্রকারের যোগ, যোগ এবং বিয়োগ একই রকম জিনিস, শুধু এখানে কিছু চিহ্নগত এবং ডাইরেকশনগত কিছু পার্থক্য আছে। বিয়োগও এক প্রকারের যোগ, এটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে আমাদের বিয়োগগুলো করতে সুবিধে হয়। ধরো আমি বললাম চলরাশি আছে 5a, কি আছে 5a আছে, 5টা a আছে, সেখান থেকে বললাম -3a সমান কত হবে। 5টা a ছিল, সেখান থেকে 3টে a যদি আমরা বাদ দিয়ে দিই, 5টা a থেকে 3টা a যদি বাদ দিয়ে দিই, তাহলে কটা a পড়ে থাকবে? সিম্পল ব্যাপার, দুটো a পড়ে থাকবে। ধরো তোমার কাছে 5টা আম ছিল, তুমি তার মধ্যে থেকে 3টে আম খেয়ে নিয়েছো, কটা আম পড়ে থাকবে? দুটো আম পড়ে থাকবে। এ মানে আম, 5টা আম ছিল, 5a ছিল, সেখান থেকে 3টা আম 3a খেয়ে নিয়েছো, তাহলে দুটো a পড়ে আছে। বিয়োগের বেসিক জিনিসগুলো এভাবেই কাজ করে, বিয়োগ এমন কিছু বড় কথা নয়। তারপর দেখো, যদি আমরা আরো কিছু ডিফিকাল্টি লেভেলের করতে চাই, দুটো তিনটে চলরাশি একসঙ্গে যোগ বিয়োগ করতে চাই, কি করে বলা? ধরো বলা হলো, এটি ধরো বলছি 5a প্লাস 3b, কি আছে 5a প্লাস 3b মাইনাস, ধরো বললাম আমি 2a, 5a প্লাস 3b থেকে 2a বিয়োগ করবো, ব্র্যাকেটটা তুলে দেবো আগে, 5a প্লাস 3b মাইনাস 2। যোগের বেলা কি হয়েছিল? সদৃশ্য পদগুলোর মধ্যে যোগ হয়েছিল। বিয়োগের বেলাও একই জিনিস, সদৃশ্য পদের মধ্যেই যা হওয়ার তা হবে। বিসদৃশ্য পদের মধ্যে কখনো যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু হবে না, ঠিক আছে? সদৃশ্য পদের মধ্যেই যোগ বিয়োগ সম্ভব। তাহলে সদৃশ্য পদ এখানে কে আছে? 5a আছে, তার সঙ্গে সদৃশ্য পদ আছে 2a, তাহলে লিখে দেবো 5a মাইনাস 2a প্লাস 3b। দেখো বি এর কোনো পার্ট এখানে নেই, বি শুধু 3b রূপেই আছে, এখানে আর কোনো বি এর কিছু নেই, তাহলে 3b কে যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ লিখে দেবো, 5a থেকে 2a বিয়োগ করে দেবো। একই রকম 5টা আম ছিল, 2টা আম খেয়ে নিচ্ছ, তাহলে 3টা আম পড়ে আছে, প্লাস 3 হয়ে গেল আমার বিয়োগ। আর একটু বড় করি, দেখো কি করে। দেখো, ধর একটা অঙ্ক বললাম 4a প্লাস 2b, 4a প্লাস 2b, এখান থেকে কি বিয়োগ হচ্ছে? 4a প্লাস 2b থেকে ধরো বিয়োগ হচ্ছে 2b প্লাস a, 2b প্লাস a, 2b প্লাস a। এটা একটা সংখ্যামালা, এটা সংখ্যামালা, এটা থেকে এটা বিয়োগ হচ্ছে, কি হবে দেখো। আগে ব্র্যাকেট তুলতে হবে, প্রথম সংখ্যামালার ব্র্যাকেট তুলে দেবো আগে, 4a প্লাস 2b তুলে দিলাম। এইবার এখানে কিছু জিনিস বোঝার আছে, এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে, এই যে ব্র্যাকেটটা যখন উঠে যাবে, এই যে মাইনাস এটা আছে, এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। সাইনটা মানে মাইনাস নেগেটিভ যে সাইন আছে, সেটা ব্র্যাকেটের মধ্যে থাকা যতগুলো পার্ট থাকবে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। দেখো, এটা 2b ছিল, 2b মানে প্লাস 2b ছিল, এই ব্র্যাকেটটা উঠে যাওয়ার পর মাইনাস আর প্লাসে গুণ হয়ে মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে মাইনাস 2b হয়ে যাবে। দেখো, ছিল প্লাস 2b, মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস 2b হয়ে যাবে। একই রকম ভাবে মাইনাসে প্লাসে গুণ হয়ে মাইনাস a হয়ে যাবে। চেঞ্জটা খেয়াল করো, পরিবর্তনটা কি হলো? প্লাস 2b ছিল, হয়ে গেল মাইনাস 2b, প্লাস a ছিল, হয়ে গেল মাইনাস a। কেন হলো না? এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 2b ছিল, হয়ে গেল মাইনাস 2b, প্লাস a ছিল, হয়ে গেল মাইনাস a। এবার সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, 4a তার সঙ্গে মাইনাস a প্লাস 2b তার সঙ্গে মাইনাস
2b। সিম্পল ব্যাপার। পরের লাইনে যাব। 4a থেকে একটা এ বাদ দিয়ে দিলাম, 4টা আম ছিল, একটা আম বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে এলো 3a। প্লাস 2b মাইনাস 2b কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে কত 3a। ভিডিওটি পজ করে বুঝে নাও, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। পরের আরেকটি অঙ্ক দেখো। পরের আরো একটি অঙ্ক দেখো। 4x স্কোয়ার প্লাস 3xy। আচ্ছা এটা 2 নম্বর অঙ্ক। 4x স্কোয়ার প্লাস 3xy মাইনাস কত বিয়োগ করবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বিয়োগ করে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বিয়োগ করে দেবো। দেখো একই প্রসেস, আগে ব্র্যাকেট তুলবো, প্রথম সংখ্যামূলক ব্র্যাকেট তুলবো, কোনো সমস্যা নেই। 4x স্কোয়ার প্লাস 3xy যেমন ছিল তেমন লিখে নিলাম। এবার এইটার ব্র্যাকেট তুললে কি বলেছিলাম, এই যে মাইনাসটা আছে ভিতরে সবসময় গুণ হবে, তাহলে কিছু এক্স স্কোয়ার ছিল মানে প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে। এবার সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3xy মাইনাস এক্স ওয়াই। 4x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে, 3x স্কোয়ার থাকবে, প্লাস 3xy থেকে xy বাদ চলে গেলে, দেখো 3টা xy ছিল, তার থেকে একটা xy বাদ চলে গেল, তাহলে কত পড়ে গেল প্লাস 2। সিম্পল ব্যাপার, দেখে নাও বুঝে নাও, না বুঝতে পারলে বলো। দেখো তারপরেরটা দেখো। দেখো কিভাবে হবে, 5xy প্লাস 2x, 5xy প্লাস 2x, সেখান থেকে কত বিয়োগ করবো, 3xy প্লাস x, 3xy প্লাস x প্লাস x, ব্র্যাকেট তুলবো, 5xy প্লাস 2x মাইনাস, এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসে প্লাসে মাইনাস 3xy মাইনাসে প্লাসে মাইনাস x। প্যাটার্নটা একই, বুঝে করতে হবে। 5xy তার সঙ্গে মাইনাস 3xy প্লাস 2x মাইনাস x। 5xy থেকে 3xy বাদ চলে গেলে 2xy পড়ে থাকবে, আর 2x থেকে একটা x বাদ চলে গেলে প্লাস x পড়ে থাকবে। এই হলো আমার অঙ্ক, বুঝে নাও। তারপর দেখো, দেখো তারপরের অঙ্কটা খুবই সহজ আছে। এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস কত আছে, এ মাইনাস বি। এ প্লাস বি থেকে এ মাইনাস বি বাদ দেবে, দেখো কি করে হবে। প্রথমে এ প্লাস বি লিখে রাখলাম যেমন ছিল তেমন, ব্র্যাকেট তুলে দিয়ে এই ব্র্যাকেটটা উঠলে মাইনাসে প্লাসে মাইনাসে হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে। মাইনাস বি ছিল, এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। এই প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাস বি সমান কত, দুটা বি হয়ে গেল 2b। খুবই সহজ জিনিস। তারপরটা দেখো, সবই সহজ, কঠিন কিছুই নয়, সবই সহজ, বুঝতে পারলেই সহজ, না বুঝতে পারলেই কঠিন। আমাদের 5 নম্বর অঙ্কে আমরা যাব। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 5 নম্বর দেখো, 4xy প্লাস 4x স্কোয়ার, 4xy প্লাস 4x স্কোয়ার কত বিয়োগ করবো, দেখো কত বিয়োগ করতে বলছে, 2xy মাইনাস 2x স্কোয়ার, 2xy মাইনাস 2x স্কোয়ার বিয়োগ করতে বলছে। এই দেখো বিয়োগ করতেছি, ব্র্যাকেট তুলে দাও, 4xy প্লাস 4x স্কোয়ার মাইনাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার
বুঝতে পারলে কি হলো? মাইনাসে প্লাসে মাইনাস 2xy, মাইনাসে মাইনাসে প্লাস 2x এর স্কোয়ার হয়ে গেল। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। 4xy মাইনাস 2xy প্লাস 4x স্কোয়ার প্লাস 2x এর স্কোয়ার হয়ে গেল সমান 4xy থেকে 2xy বাদ দিলে কত পড়ে থাকবে? 2xy বাদ দিলে। দেখো সিম্পল ব্যাপার, চারটা xy ছিল। xy মনে ধরো একটা জিনিস কিছু, হ্যাঁ, xy মনে একটা জিনিস, চারটা ছিল এরকম, সেখান থেকে দুটো বাদ দিয়ে দিচ্ছি, দুটো পরে থাকবে, তাহলে 2xy হবে। সিম্পল ব্যাপার। তাহলে 4xy থেকে 2xy বাদ চলে গেলে 2xy পরে থাকবে। 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তাহলে দুটোকে যোগ করলে কি পাবো? 4 আর 2 যোগ করলে প্লাস 6x এর হয়ে গেল। দেখে নাও। দেখে নিয়েছো, বুঝে নিয়েছো? না বুঝতে পারলে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। যতবার বলবে ততবার বুঝিয়ে দেবো। অঙ্ক বুঝতে হবে, অঙ্ক বুঝতে পারলেই সহজ মনে হবে, না বুঝতে পারলে কঠিন মনে হবে। পরের অঙ্কটা দেখো কি আছে, 6 দাগের অঙ্ক। আশেপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, একটু সমস্যা হবে, কিন্তু এই সমস্যার মধ্যেই আমাদেরকে আমাদের কাজটা করে বেরিয়ে যেতে হবে। 4x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy, 4x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy, ঠিক লিখলাম। মাইনাস কত বিয়োগ হবে? x স্কোয়ার ওয়াই মাইনাস xy, x স্কোয়ার ওয়াই মাইনাস xy, 4x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy মাইনাস কত বিয়োগ করতে হবে? x স্কোয়ার ওয়াই মাইনাস xy। ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট তুললে 4x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy, এই ব্র্যাকেটটা তুলে মাইনাসে প্লাসে মাইনাস x স্কোয়ার ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস xy। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসি। 4x স্কোয়ার ওয়াই মাইনাস, দেখো এটা হচ্ছে এটার সঙ্গে সদৃশ্য পদ, বুঝে নাও। x স্কোয়ার এখানেও আছে, x স্কোয়ার ওয়াই এখানেও আছে, তাহলে x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy প্লাস xy। 4x স্কোয়ার ওয়াই থেকে যদি আমরা একটা x স্কোয়ার ওয়াই বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে? 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy প্লাস xy। 2 টাকা ধার করেছিলে, 1 টাকা মিটিয়েছো, তাহলে এখনো 1 টাকা ধার পড়ে আছে মাইনাস xy। অঙ্কগুলোকে ফিল করো, অনুভূতির মধ্যে আনো, মেকানিজমটাকে অনুভূতির মধ্যে আনো, রোবটের মতো নয়। জিনিসটাকে বুঝো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, প্রসেসটা কি, তবে জিনিসগুলো সহজ মনে হবে। শুধু সূত্র নিয়ম মেনে চললে কিছু হবে না, কিছু করতে পারবে না। প্রত্যেকটা অঙ্কই তোমাকে দেখতে হবে কিভাবে হচ্ছে, কিন্তু এই জিনিসটা বুঝতে পেরে যাও, প্যাটার্নটা বুঝতে পেরে যাও যে এইভাবে হয়, তাহলে সব অঙ্কই তোমার কাছে সমান বলে মনে হবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো। ঠিক আছে, পরের অঙ্কটা সহজ আছে। পরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক। 8x প্লাস 6y, 8x প্লাস 6y, সেখান থেকে কত বিয়োগ করতে হবে? 2x প্লাস 3y, 2x প্লাস 3y। 8x প্লাস 6y থেকে 8x প্লাস 6y থেকে 2x প্লাস 3y বাদ দাও, ব্র্যাকেট তুলে দাও, তাহলে 8x প্লাস 6y পড়ে রইল, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস 3y। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসো। 8x মাইনাস 2x প্লাস 6y মাইনাস 3y হয়ে গেল। তারপর দেখো 8x থেকে দুটো x বাদ দিয়ে দাও, তাহলে 6টা x পড়ে থাকবে, প্লাস 6y থেকে মাইনাস 3y বাদ দিয়ে দাও, তাহলে প্লাস 3y পড়ে থাকবে। বুঝতে পারলে? দেখে নাও। এরপরে আরেকটা অঙ্ক করবো, তারপরে এখন আরেকটা অঙ্ক করবো, তারপর আরেকটা অঙ্ক করবো, করতেই থাকবো। এখনো অনেকগুলো অঙ্ক আছে করতে হবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা 8 নম্বর অঙ্ক দেখো কিভাবে হয়। 5, 6, 7, 8 দেখো। মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস
2 minus 3m square plus 2m plus 2 এখান থেকে কত বিয়োগ করতে হবে m স্কয়ার মাইনাস 2 m স্কয়ার মাইনাস মাইনাস 3m স্কয়ার প্লাস 2m প্লাস 2 থেকে বিয়োগ করতে হবে m স্কয়ার মাইনাস ব্র্যাকেট তুলে দেবো মাইনাস 3m স্কয়ার প্লাস 2m প্লাস 2 এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো মাইনাস 3m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2m হ্যাঁ প্লাস 2 প্লাস 2 দেখো মাইনাস 3m স্কয়ার মাইনাস m স্কয়ার তাহলে মাইনাস 4m স্কয়ার প্লাস 2m যেমন ছিল তেমন লিখে দিলাম কারণ 2m এর এখানে কোনো সদৃশ্য পদ নেই শুধু 2m ছিল প্লাস 2 মানে প্লাস 4 দেখে না এখনো কিছু অঙ্ক আছে দেখো নয় দেখার অঙ্ক দেখো 2x plus 3y 2x plus 3y এখান থেকে কত বিয়োগ করতে হবে 8x plus 4y plus 7 8x plus 4y plus 7 2x plus 3y থেকে 8x plus 4y plus 7 বিয়োগ করতে হবে নিজেরা করো একবার দেখো ব্র্যাকেট গুলো 2x plus 3y এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসের সঙ্গে এই তিনটাকে গুণ করতে হবে দেখো প্রত্যেকের প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 8x মাইনাসে প্লাসে মাইনাস 4y মাইনাস প্লাসে মাইনাস 7 সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো 2x মাইনাস 8x প্লাস 3y মাইনাস 4y মাইনাস 7 2x মাইনাস 8x এবারটা বুঝো কি হবে 2x মাইনাস 8x তোমার কাছে 2 টাকা ছিল 2 টাকা ছিল তুমি দোকানে গিয়ে 8 টাকা খরচা করেছো মানে কি 6 টাকা ধার হয়ে গেছে ব্যাপারটা বোঝা গেল 2x মাইনাস 8x মানে কি 2 টাকা ছিল 2x ছিল খরচা করছো কত 8x 8 টাকা খরচা করে দিয়েছো তাহলে এখনো দোকানে 6 টাকা ধার হয়ে গেছে মানে নেগেটিভে ভ্যালু আছে মাইনাস 6 প্লাস 3y মাইনাস 4 একই রকম জিনিস 3 টাকা ছিল 4 টাকা খরচা করছো তাহলে 1 টাকা ধার হয়ে গেছে মাইনাস 7 এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো না বুঝতে পারলে বলবে এটার জন্য একটা আলাদা ভিডিও করে নেবো পরেরটা দেখো 10 এর অঙ্কটা দেখো 10 এর অঙ্কটা দেখো মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a 10 মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 এখান থেকে কত বিয়োগ করতে হবে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 না মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 বিয়োগ করতে হবে নিজেরা একটু ভিডিওটা পজ করে দেখো করতে পারো কিনা দেখো ব্র্যাকেট তুলে দাও মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসে প্লাসে মাইনাস 5a স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস এটা আগে প্লাস ছিল এটা আগে প্লাস ছিল তাহলে প্লাস গুলো সব মাইনাস হয়ে গেছে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে কেন না এই নেগেটিভটা দিয়ে তিনটাকে গুণ করা হলো বুঝতে পারলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো মাইনাস 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার হলো প্লাস 3a মাইনাস 2a প্লাস 2 প্লাস 1 মাইনাস 9 স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার 9 টাকা ধার ছিল মাইনাস 9 মানে 9 টাকা ধার ছিল
-5 আরো 5 টাকা ধার করলে তাহলে মোট কত ধার হয়ে গেল? 9×5 = 14, তাহলে -14 স্কোয়ার প্লাস 3 -2। দেখো 3 টাকা ছিল 2 টাকা খরচা করছো, 3টা আম ছিল 2টা আম খেয়ে নিয়েছো, তাহলে একটা আম পড়ে আছে আর 2 একা 3। সিম্পল ব্যাপার, বুঝে নাও বুঝে নাও। তারপরের দেখো, তারপরের বিয়োগটা দেখো, +4mn, সরি 4mn +m মাইনাস অফ -mn, মাইনাস -mn, হ্যাঁ, -m + n। কি হবে নিজেরা একবার করে দাও। এই ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে আগে 4mn +m +n, আসল কাজ দেওয়া শুরু হয়। এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসে মাইনাসে +mn হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +m হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস n হবে। গুণটা বুঝো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। সদৃশ্য পদগুলোকে আগে জায়গায় নিয়ে আসবো। 4mn +mn +m 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 মাইনাস n মাইনাস n কেটে যাবে। 4mn +mn, 4টা mn ছিল, তার সঙ্গে আরো একটা mn যোগ হয়ে গেল, দুটো m আছে প্লাস। দেখো বুঝতে পারছো কিনা? পড়ান করে দেখো, ভারত দাগের p² + q² -pq + p²q প্লাস p²q, সেখান থেকে কত বের করতে বলেছে? 2q² + 3p², 2q² + 3p² -pq + pq² দেখো কি করে হবে, হ্যাঁ pq² আছে, ঠিক বলছি? 2q² + 3p² -pq + pq²। ঠিক আছে, লাও দেখো, ব্র্যাকেট তুলে দাও, p² + q² -pq + p²q মাইনাস, এই ব্র্যাকেটটা উঠে গেলে প্রত্যেকের সঙ্গে সাইন বেরোবে, মাইনাসে প্লাসে -2q², মাইনাসে প্লাসে -3p², মাইনাসে মাইনাসে +pq, মাইনাসে প্লাসে -pq²। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো, p² এর সঙ্গে -3p² q² এর সঙ্গে +q² এর সঙ্গে কত আছে? -2q², -2q², -pq এর সঙ্গে কত আছে? -pq এর সঙ্গে আছে +pq, +p²q -pq² হলো, +p² -3p², মাইনাসের দিকটা বেশি আছে, -2p²। একটা p² ছিল, 3টে p² বিয়োগ করে দিলে তাহলে -2p² হয়ে যাবে। 3টা দিকে একটা বাদ চলে গেলে দুটো থাকে, একটা থেকে 3টা বাদ চলে গেলে -2 থাকে, তাহলে -2p²। +q² -2, 1 টাকা ছিল 2 টাকা খরচা করে দিচ্ছ, -q²। এইগুলো নতুন করে কিছু বলার নেই, pq কেটে যাবে। আচ্ছা, +p²q -p²। দেখো দেখো অঙ্কটা দেখো ভালো করে, না বুঝতে পারলে বলবে কমেন্টে, বুঝিয়ে দেবো।
এরকম ভাবে অঙ্কগুলো তোমরা করবে, চেষ্টা করবে। হ্যাঁ, কোনো জায়গায় কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে, সেগুলো পরে বুঝে দেওয়া হবে। ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। এর এর পরের পার্টে আমরা গুণ এবং তারপরটাই ভাগ করবো। আর দুটো লেকচার হবে প্রক্রিয়ার, আর দুটো বীজগাণিতিক প্রক্রিয়া, আর দুটো ভিডিও হবে গুণের আর ভাগের। হ্যাঁ, আরও একটা করা যাবে, সেটা সরল করা, সেটা করবো লাস্টের দিকে, ভাগ হয়ে যাওয়ার পর করবো। তারপর আমরা দ্বিঘাত সমীকরণ, উৎপাদকের বিশ্লেষণ, এই ধরনের টপিকে আমরা এগোবো। তোমরা যোগগুলো আপাতত ভালোভাবে প্র্যাকটিস করো, এর পরের পার্টটা আমরা গুণ করাবো। হ্যাঁ।